হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফোর্টিফাই টেস্টি কুকিং এমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিরা। কেমন আছেন সবাই? আজকে বার্গার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। বিকেলের ঝটপট একটা নাস্তা। এটা আপনারা অনায়াসে খুব সুন্দর করে বিকেলবেলা বানিয়ে দিতে পারবেন। পরিবারের সবাই মজা করে খেতে পারবে। একটা বার্গার দোকানে কিনতে গেলে অনেক টাকা দাম, তাই ভাবলাম বাসায় বানিয়ে দিই বার্গার। বাসায় বানালে স্বাস্থ্যকরও বটে হয়, অনেক স্বাস্থ্যকর আর মজাদারও হয়। দেখুন কত মজাদার একটা রেসিপি। চলুন দেখে আসি বার্গার রেসিপিটা কিভাবে তৈরি করে নিতে হয়। আমি এখানে একটা ডো করে রেখেছিলাম পাউরুটির। আমার আগের দুইটা ভিডিও দেওয়া আছে অলরেডি পাউরুটির, আপনারা ওখান থেকে পাউরুটির ডোয়ের রেসিপিগুলো আমার দেখে নেবেন। আমি এখানে শর্টে করেছি। ডোটা ফুলের দ্বিগুণ হয়ে গিয়েছিল। এটা এখন আমি একটু মথে নিব ভালোভাবে। তেল ব্রাশ করে দিলাম। এখন আমি এটা সুন্দরভাবে মথে নিব। ঠিক কাপড় যেমন কাচে সেরকমভাবে এটা একটু কেচে নিতে হবে, সুন্দরভাবে মথে নিতে হবে। এটা খুব সফট, দেখুন একদম সফট, একটুতেই ছিঁড়ে আসে। এটা একেবারে পাতলা করে একটা ডো করে নিতে হবে। দেখুন ঠিক এরকম হবে পাতলাটা, কিন্তু ছিঁড়ে যাবে না। ঠিক এই সময় বুঝে নিতে হবে আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এটা ছোট ছোট কয়েকটা ভাগে কেটে নিব। দেখুন এই বার্গার রেসিপি কিন্তু আসলে ফাস্টফুড খাবার অনেকেই পছন্দ করে। এটা আপনারা অনায়াসে বাসায় বানিয়ে নিতে পারেন। আমি এগুলো ছোট ছোট বলের শেপ দিয়ে একটা মোল্ডে বসিয়ে দেব। এখন আমি একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, এখানে কয়েক চামচ তেল দিয়ে দিলাম। এখন এটা আমি ব্রাশ করে দিব। এটা ঢেকে রেখে দিব। ঠিক 1 ঘন্টা পর আবার ফিরে আসব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন আবার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আবার আমি একটু ডিম ব্রাশ করে দেব এর উপরে। ডিমটা ব্রাশ করে দিলে কালারটা ভালো দেখায়। এখন এটা আমি ওভেনে ঢুকিয়ে দেব। আমি ওভেনটা 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আমি 180 ডিগ্রিতে 25 মিনিটের মধ্যে এটা বের করে নেব। 25 মিনিট পর এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে আমি এটা বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। টুথপিক দিয়ে টেস্ট করে নিলাম, একদম ফ্রেশ। তার মানে আমার রুটিটা একেবারে পারফেক্টলি হয়ে গিয়েছে। এটা আমি মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করে নিব ঠিক এইভাবে। ঝটপট বিকেলের একটা নাস্তা বাসায় তৈরি হয়ে গেল। কত সুন্দর, কত সহজে। দেখুন কতটা সফট, কতটা তুলতুলে নরম। এত সফট একটা রুটি না জানি খেতে কত মজা হবে। আমি একটু নুডলস করে নিচ্ছি। দুটো নুডলস আমি নিয়ে এসেছি দোকান থেকে। এখন এটা আমি একটু রান্না করে নিব। এটাকে সিদ্ধ করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এরপরে আমি পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে তেল দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি নুডলসটা এর মধ্যে দিয়ে দিব। নুডলসটা আমি দিয়ে দিয়েছি। ডিম দিয়ে দিলাম একটা। একটু নেড়ে নিব। এটা বাচ্চাদের অনেক প্রিয়। একটু লবণ ছিটিয়ে দিলাম। আসলে বাচ্চা থেকে শুরু করে সবারই এটা প্রিয় খাবার। আমি নুডলসের মশলা দিয়ে দিলাম। এখন একটু হালকা করে নেড়ে নিয়ে আমার নুডলস রান্না হয়ে যাবে। ব্যাস আমার নুডলস রান্না ওকে। এখন আমি পাউরুটিটা সমান 4টে ভাগে কেটে নিব। দেখুন কত বড় রুটি।
এটি আমি 4 ভাগ করে নিব। এখন এই 1 ভাগের মধ্যে আমি মিডিলে কেটে নিব, ঠিক বার্গার যেমন হয় বার্গারের মতো করে নিব। এখন আমি এর মধ্যে নুডলস দিয়ে দিব। একটু সস দিয়ে দিব, টমেটো সস, চিলি সস মিক্স করে আমি নিয়েছি। আমি 2টা টমেটো স্লাইস দিয়ে দিব, আবার উপর একটু নুডলস দিয়ে, ব্যাস খাওয়ার জন্য এটা একদম পারফেক্ট রেডি। বিকেলের কত সুন্দর এবং মজার একটা রেসিপি। আমার এই বিকেলের রান্নাটা আপনাদের পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।